আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আজ আমি তোমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি তথ্য নিয়ে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ এবছর তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়তে এবার তোমাদের কোন কোন যোগ্যতাটা থাকতে হবে, পরীক্ষা দিতে হলে তোমাদের কি কি প্রয়োজন, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আলোচনা করব। তোমরা জানো এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি অনেক বেশি হাই। তো কি কি চেঞ্জ হইতে পারে বা কোন কোন যোগ্যতাটা চেঞ্জ হইতে পারে সেগুলো নিয়ে সম্পূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে। এন্ড ভিডিও শেষে কিন্তু তোমাদের একটা সাজেশন মূলক কথা আছে, বা তোমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছ, বিশেষ করে এই ইউনিটে, তাদের জন্য কিন্তু একটা সাজেশন মূলক কথা রয়েছে। সো চলো প্রথমে শুরু করা যাক। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বছর সিলেকশন পদ্ধতি থাকবে কিনা। তোমাদের সকলের একটা মনের বড় কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া সিলেকশন পদ্ধতি থাকবে কিনা। যে আচ্ছা, আমাদের একটু তোমাকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা জানি হচ্ছে 4টা শিফটে পরীক্ষা হয়, প্রতি বছর 4টা শিফটে পরীক্ষা হয়। এক একটা ইউনিটে তোমার হচ্ছে ধরো এ ইউনিট বলো, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, এই জায়গায় হচ্ছে 72,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। তো যার কারণে দেখা যায় জিপিএ যোগ্যতার কারণে অনেকে বাদ পড়ে যায়, বা 72,000-এর বাইরে যে স্টুডেন্ট গুলো আছে এরা পরীক্ষা দিতে পারে না, তাই না? সো এই বছর সিলেকশন পদ্ধতি থাকবে কিনা। আচ্ছা, এই বছর সিলেকশন পদ্ধতি থাকবে কিনা এটা আরেকটু তোমাকে ক্লিয়ার করি, যে থাকবে কি থাকবে না একটু নরমালি বুঝা। এবার পরীক্ষাটা হতে যাচ্ছে তোমার 4টা কেন্দ্রে। তোমরা জানো যে এই যে পরীক্ষার কেন্দ্রটা যেটা আছে, এটা হচ্ছে তোমার 4টা কেন্দ্রে পরীক্ষা হবে, 4টা বিভাগীয় কেন্দ্রে তোমার পরীক্ষাটা হবে। এখন এই যে 4টা কেন্দ্রে পরীক্ষা হবে, 4টা কেন্দ্রে কিন্তু তোমার শিফট ওয়াইজ পরীক্ষাটা থাকবে না আশা করা যায়। আর যে তোমার সিলেকশন পদ্ধতি এটা থাকার না থাকার পসিবিলিটি হাই। তো এই যে সিলেকশন পদ্ধতিটা আছে তোমার এবছর না থাকার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি, যেহেতু তোমার 4টা আলাদা আলাদা কেন্দ্রে পরীক্ষা হতে যাচ্ছে। ঠিক আছে? তো এরপরে আসলে জিপিএ কি বাড়াবে কিনা। আচ্ছা, যদি সিলেকশন, এরপর কোশ্চেন আসে যে ভাইয়া যদি সিলেকশন পদ্ধতি না থাকে সেক্ষেত্রে কি আমাদের জিপিএ যোগ্যতাটা বাড়াবে? হ্যাঁ, এক্ষেত্রে একটু বাড়াইতে পারে। যে যদি তোমার সিলেকশন পদ্ধতিতে না থাকে সেক্ষেত্রে তোমার যেখানে তোমার 3 পয়েন্ট ছিল, ওইখানে ধরো 3 পয়েন্ট ছিল, ওইখানে তোমার 3.5 করলো বা 50 করলো। হ্যাঁ, সো এরকমটা হইতে পারে। এটার পসিবিলিটি এখন পর্যন্ত 50-50, এখন এমন না যে এটা 100% শিওর, এটা 50-50 পসিবিলিটি যে তোমার জিপিএ যোগ্যতাটা আসলেই বাড়াবে কিনা। না বাড়ানোর পসিবিলিটি যেমন বেশি আছে, আবার না বাড়ানোর পসিবিলিটিও আছে। সো এটা একদম একটা প্রেডিকশন জাস্ট, হইলেও হইতে পারে, বাড়ানো বা জিপিএটা বাড়াইলেও বাড়াইতে পারে, আবার নাও বাড়াইতে পারে। ঠিক আছে? যদি তোমাদের যাদের কম জিপিএ আছে, তোমাদের যদি কপাল ভালো হয় বা রাজশাহী ইউনিভার্সিটি চায়, সেক্ষেত্রে তোমার যে জিপিএ যোগ্যতা আছে এটা যেটা আগে ছিল ওইটা এবারও সেম রাখতে পারে। তো এরপর আসুন যে পরীক্ষার তারিখটা, যে এটা অনেকের থাকে যে ভাইয়া পরীক্ষার তারিখটা কবে হইতে পারে, আনুমানিক কোন সময় পরীক্ষাটা হইতে পারে। তো তোমাদের একটা বিষয় একটু ক্লিয়ার করি। দেখো, তোমাদের যে আগের ব্যাচটা আছে বা তোমাদের যে 23-এর ব্যাচটা আছে, 23-24 সিজনে যারা পরীক্ষা দিয়েছ, তাদের মাত্র ক্লাস শুরু হয়েছে এই যে 22 তারিখে, মানে সেপ্টেম্বর মাসের 22 তারিখে কিন্তু তাদের ক্লাস শেষ হয়েছে। মানে তাদের ক্লাসটা শুরু হয়েছে, সরি শেষ হয় না, শুরু হয়েছে। তো এখন কথা হচ্ছে যে তাদের ক্লাসটা যেহেতু এখন শুরু হয়েছে, মিনিমাম তাদের 4-5 মাস ক্লাস না নিয়ে তোমাদের কিন্তু এক্সাম নেওয়ার কোনো পসিবিলিটি নাই। মিনিমাম তাদের এক সেমিস্টার শেষ না করে তোমাদের কিন্তু পসিবিলিটি, মানে এক্সাম নেওয়ার পসিবিলিটি নাই। তো তাদের এক সেমিস্টার শেষ করতে মিনিমাম হলো 4 থেকে 5 মাস সময় লাগবে। এখন এই যে 4-5 মাস সময় লাগবে, তুমি মোটামুটি ভাবে তার মানে আরো 4-5 মাস সময় পেয়ে যাচ্ছ। তাহলে তুমি একটু হিসাব করো, যদি মোটামুটি 4 মাস বা 5 মাস সময় পাও, তাহলে তোমার দেখা যাচ্ছে এখন যদি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে তুমি একটু হিসাব করো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তুমি ফেব্রুয়ারি পর্যন্ত পেতে পারো। 4 মাস, 4.5 মাস, বড় জোর তুমি 5 মাস সময় এখানে পাবা। সো পরীক্ষার তারিখটা তোমার হইতে পারে আনুমানিক ফেব্রুয়ারিতে। মানে তুমি যদি 5 মাস বা 4.5 মাসের মধ্যে ধরো, 4.5 মাস বা 5 মাস এরকম সময় যদি তুমি এখানে পাও, সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় বা ফেব্রুয়ারির শেষের দিকে তোমার পরীক্ষাটা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। ঠিক আছে? তো এই পরীক্ষার তারিখটা গেল। এরপরে আসো পরীক্ষার কেন্দ্র। এখন পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় হইতে পারে। আচ্ছা, 4টা বিভাগীয় শহরে তোমার পরীক্ষাটা হবে বলছে। তো আনুমানিক না, এটা বলা যায় তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষাটা হবে, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষাটা হবে, তারপরে খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষাটা হতে পারে, আর ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাটা হবে। তো এই 4টা কেন্দ্রে পরীক্ষা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে? সো এই ছিল মোটামুটি ভাবে যে পরীক্ষার কেন্দ্রগুলো কোথায় হতে পারে, আরো যে চেঞ্জ গুলো আসতে পারে বা কোন কোন পরিবর্তন আসতে পারে, এটা তোমাদেরকে বলা হয়েছে। এখন কথা থাকে যে ভাইয়া কোশ্চেনে কোনো চেঞ্জ আসবে কিনা, কোশ্চেন হার্ড করবে কিনা, যেহেতু 4টা শিফট একসাথে করে দিচ্ছে, সেক্ষেত্রে কি কোশ্চেনের কোনো চেঞ্জ আসার পসিবিলিটি আছে কিনা। হ্যাঁ, কোশ্চেনে চেঞ্জ আসার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে দেখা যায় যদি ধরো আগে একটা শিফট একটু বেশি কঠিন হয়েছে আর একটু কম কঠিন হয়েছে, এরকম মানে একটা মিক্স থাকলো যে কোনটা একটু বেশি কোনটা একটু সহজ হয়েছে, এরকম হয়। তো ওইরকম কাটমার্ক কমতে পারতো, বাট এবার একটা অ্যাভারেজ কোশ্চেন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হাই। ঠিক আছে? সো এবার একদম সহজ হবে এটাও কখনো ভাববা না, আবার একদম কঠিন হবে এটা ভাবাটাও বোকামি। সো মোটামুটি ভাবে অ্যাভারেজ একটা কোশ্চেন করার পসিবিলিটি এবার রাজশাহী ইউনিভার্সিটি রাখে। ঠিক আছে? তো এই ছিল। এখন সাজেশন তোমাদের যে পরীক্ষার
ইয়ে নিয়ে। তো বিশেষ করে এটা এই ইউনিট অথবা হচ্ছে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে অর্থাৎ মানবিক অথবা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য মেইনলি কথাটা সেটা হচ্ছে যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যদি কোনো রকমের হেল্প প্রয়োজন হয়, লাইক হচ্ছে তুমি প্রিপারেশনটা কিভাবে গুছাবা, কিভাবে কি করবা, যেহেতু ভাইয়া নিজে রাজশাহী ইউনিভার্সিটিতে নবমতম হয়েছি, সেখানে তোমাকে আমি সর্বোচ্চ হেল্পটা আমি করতে পারবো। ধরো তোমার এই ইউনিটে তুমি কিভাবে তোমার প্রিপারেশন গুছাবা, তারপরে হচ্ছে তোমার পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত, তারপরে তুমি কোন কোন টপিকগুলো পড়বা, কোন কোন ক্লাসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন সিলেক্টিভ টপিকগুলো তোমার এই জায়গায় পড়া প্রয়োজন, তোমার এক্সাম নেওয়া, ওই রুটিনের উপর থেকে এক্সামের আবার হচ্ছে সলভ ক্লাস দেওয়া, ইচ এন্ড এভরিথিং তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ভাইয়ের কাছে থেকে তোমার হচ্ছে সাজেশন মূলক যে কোনো কোশ্চেন থাকলে সেটাও ভাইয়াকে তুমি অ্যাস্ক করতে পারবে। আর এত কিছু তুমি পাচ্ছ শুধুমাত্র হচ্ছে 1450 টাকায়, যেখানে ভাইয়া নিজে ক্লাস নিব, ভাইয়া নিজে ক্লাস নিচ্ছি, তোমার শুধুমাত্র 1450 টাকায় তুমি হচ্ছে অনলাইন ক্লাস কোর্সটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় তোমার যদি এনরোল করতে হয়, ভাইয়াকে তুমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নক দিলে তারপর হচ্ছে তোমাকে আমি আরো ডিটেলস গুলো বা তোমার যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে ভাইয়াকে আস্ক করবো, আমি তোমাকে বলে দিব। এছাড়াও তোমার হচ্ছে যে কোনো রকমের হেল্প লাগলো, তুমি কিছু জানতেছো না, বই কোনটা কিংবা কিভাবে কি পড়তে হবে, এরকম যত যা আছে জানার থাকলে তুমি ভাইয়াকে অবশ্যই নক করতে পারো, আমি তোমাকে অবশ্যই হেল্প করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। মাত্র 1450 টাকায় কিন্তু এখন তুমি ভর্তি হতে পারতেছো। আরেকটা জিনিস মনে রাখবা, এটা কিন্তু সীমিত সময়ের জন্য, কারণ হচ্ছে এইটা মানে এই 1450 টাকা কিন্তু আগামী হচ্ছে 10 দিনের মতো তোমাদের ইয়াটা থাকবে, ডিসকাউন্টটা থাকবে, এরপরে কিন্তু আবার হচ্ছে আগেরটাই মানে হচ্ছে 3000 টাকায় যে কোর্সটা ছিল ওই রকম আবার তোমাদের ভর্তি হইতে হবে। সো এই ছিল মোটামুটি ভাবে তোমাদের ওভারঅল ইয়েটা। আর যারা ভর্তি হতে চাচ্ছে ভাইয়াকে নক করতে পারো। আর যদি কোনো কিছু জানার থাকে আমার পার্সোনাল আইডি লিংক অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি তোমার কমেন্ট বক্সে অথবা হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবা। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো।